অনেক মানুষ আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত, কেন আপনি ভয় পাবেন? তাই মুসলিম হতে কি আপনাকে কর দিতে হবে? তাই আমরা যদি একমত হই, আপনি কি শাহাদা বলতে চান? দুঃখিত, আমি কি এটা ক্যামেরার আড়ালে করতে পারি? তাকবীর! আল্লাহ কেন 1400 বছর আগে শুধুমাত্র কোরআন নাজিল করলেন এবং এটি সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেন? কেন আল্লাহ আগের সময়ে যে ধর্মীয় গ্রন্থ বা শিক্ষাগুলো সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছিল সেগুলো সংরক্ষণ করলেন না? ধন্যবাদ। ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, খুব যৌক্তিক প্রশ্ন। তিনি জিজ্ঞেস করছেন আল্লাহ কেন 1400 বছর আগে কোরআন নাজিল করলেন। তার তো এটা আগে নাজিল করা উচিত ছিল। যদি তিনি প্রথম দিন থেকেই শুধু কোরআন নাজিল করতেন, তাহলে আমাদের এই সব ধর্ম থাকতো না। ঠিক, আল্লাহ যদি প্রথমেই কোরআন নাজিল করতেন, তাহলে তওরাত, ইনজিল, জবুর কেন কেন সরাসরি কোরআন নয়? এটা তার প্রশ্নের অংশ। দ্বিতীয় অংশ হলো, কেন তিনি আগের ধর্মগ্রন্থগুলো সংরক্ষণ করেননি? ঠিক, হ্যাঁ, দুটি প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি। আমি আমার প্রশ্নটিকে আরো কঠিন করছি। ঠিক আছে, আমি বলছি যে যদি তিনি চাইতেন, তবে তিনি প্রথমেই শুধু কোরআন নাজিল করতে পারতেন, তাহলে কোনো সমস্যাই হতো না। এবং কেন তিনি আগের ধর্মগ্রন্থ সংরক্ষণ করেননি? মূল প্রশ্ন হলো আল্লাহ কেন আগের ধর্মগ্রন্থগুলো সংরক্ষণ করেননি? এবং তারপর আমি আমার প্রশ্নটিকে আরো কঠিন করছি। 1 নম্বর, আগের যত ধর্মগ্রন্থ এসেছে, আল্লাহ কোরআনের সূরা রাদ 13 নম্বর অধ্যায়ে 38 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, যে আল্লাহ বলেছেন, তার মানে প্রতিটি যুগে আল্লাহ একটা কিতাব পাঠিয়েছেন। নামে মাত্র 4টি কোরআনে উল্লেখ আছে, তওরাত, জবুর, ইনজিল এবং কুরআন। তওরাত হলো সেই ওহী যা মুসা বিহি সুলপাসায়মানেকে দেওয়া হয়েছিল। জবুর হলো সেই ওহী যা দাউদ বিহি সুলপাসায়মানেকে দেওয়া হয়েছিল। আর ইনজিল হলো সেই ওহী যা ঈসা বিহি সুলপাসায়মানেকে দেওয়া হয়েছিল। এবং কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত ওহী যা সর্বশেষ আর চূড়ান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। নামে মাত্র 4টি উল্লেখ আছে, কিন্তু আরও অনেক ওহী আছে। উদাহরণস্বরূপ সৈফা ইব্রাহিম, অনেক। কিন্তু কোরআনের আগে যে সব ওহী এসেছিল, সেগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়কালের জন্য ছিল এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য অনুসরণ করার কথা ছিল। উদাহরণস্বরূপ তাওরাত শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল হয়েছিল। ইনজিলও শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল হয়েছিল। কোরআন বলে যে ঈসা বিহি শুধুমাত্র বনী ইসরায়েলের জন্য পাঠানো হয়েছিল। সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 49 নম্বর আয়াতে, যে আমি ঈসা যীশুখ্রিস্টকে বনী ইসরায়েলের জন্য রাসূল হিসেবে নিযুক্ত করেছি। এটি সূরা আস-সাফ 61 নম্বর অধ্যায়ের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যীশুখ্রিস্ট মরিয়মের পুত্র। বনী ইসরায়েলের সমস্ত সন্তানদের বলেন, আমি তোমাদের কাছে এসেছি আমার আগে আসা রাসূলের সুসংবাদ দিতে এবং পরে আসা এক রাসূলের সুসংবাদ দিতে, যার নাম হবে আহম্মদ। যীশুখ্রিস্ট গসপেল অব ম্যাথিউ অধ্যায় 10 আয়াত 5 এবং 6 বলেন, তোমরা জেন্টাইলদের পথে যেও না। তিনি তার শিষ্যদের বলছেন, তোমরা জেন্টাইলদের পথে যেও না। জেন্টাইলরা হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম। জেন্টাইলদের পথে যেও না, বরং ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে যাও। সুতরাং যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে ইহুদিদের কাছে প্রচার করতে যেও না, শুধুমাত্র ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে প্রচার করো। যীশুখ্রিস্ট গসপেল অব ম্যাথিউ অধ্যায় 15 আয়াত 24 বলেন, আমি ইসরায়েলের ঘরের হারানো ভেড়াদের ছাড়া আর কারোর জন্য প্রেরিত হইনি। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব রাসূল এসেছিলেন, তারা শুধুমাত্র তাদের নিজ জাতির জন্য প্রেরিত হয়েছিলেন এবং সেই বার্তাটি পরবর্তী বার্তা আসার আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময়কালের জন্য ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ভলিউম নম্বর 1 হাদিস নম্বর 429 বলেছেন, আমার আগে আসা সমস্ত রাসূল শুধুমাত্র তাদের নিজ জাতির জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু আমাকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছে। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আর চূড়ান্ত রাসূল, যেমনটা সূরা আহজাব 33 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আদম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল, তিনি নবীগণের মোহর। আল্লাহ সর্বজ্ঞানী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আর চূড়ান্ত রাসূল, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়া 21 নম্বর অধ্যায়ে 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমরা তোমাকে সৃষ্টি জগতের জন্য রহমত বা করুণা ছাড়া আর কিছুই হিসেবে পাঠাইনি, সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে, সমস্ত জগৎগুলোর জন্য রহমত হিসেবে। আল্লাহ তার বার্তা পুনরাবৃত্তি করেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 28, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারাল লা ইয়ালামুন।
যে আমরা তোমাকে সুসংবাদদাতা এবং পাপের বিরুদ্ধে সতর্ককারী হিসেবে সার্বজনীন রাসূল হিসেবে ছাড়া আর কিছু হিসেবে পাঠায়নি, কিন্তু তবু অধিকাংশ মানুষ তা জানে না। এখন যেহেতু কোরআন সর্বশেষ আর চূড়ান্ত ওহী, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে। এটা উল্লেখ আছে সূরা ইব্রাহিম 14 নম্বর অধ্যায় 1 নম্বর আয়াতে, সূরা ইব্রাহিম 14 নম্বর অধ্যায়ে 52 নম্বর আয়াতে, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 185 নম্বর আয়াতে এবং সূরা জুমার 39 নম্বর অধ্যায় 41 নম্বর আয়াতে যে কোরআন সমগ্র মানবজাতির জন্য প্রেরিত। তাই যেহেতু অন্য সব ধর্মগ্রন্থ ইনন্তকালের জন্য ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সংরক্ষণ করার উপযুক্ত মনে করেননি। ঠিক, যদি বার্তাটি বৈধ না থাকতো তাহলে সেটাকে সংরক্ষণ করার প্রয়োজন কি? তাই যখন মানুষ বার্তাকে পরিবর্তন করে ফেলেছিল, আল্লাহ নতুন বার্তা আর নতুন রাসূল পাঠিয়েছিলেন। কিন্তু যেহেতু কোরআন সর্বশেষ আর চূড়ান্ত বার্তা সমগ্র মানবজাতির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরাতে 15 নম্বর অধ্যায় 9 নম্বর আয়াতে বলেছেন, আমরা কোরআন নাজিল করেছি এবং আমরা এটাকে বিকৃত থেকে রক্ষা করব। তো এটা আপনার প্রশ্নের উত্তর যে আল্লাহ কেন সংরক্ষণ করেননি। আমরা নাম ধরে 4টি ওহীর কথা জানি, 3টি কোরআনের আগে এসেছিল, কিন্তু আরও অনেক ছিল। কিন্তু যেহেতু সেগুলো সময়বদ্ধ ছিল আর বার্তাটি অনন্তকালের জন্য ছিল না, আল্লাহ তাকে সংরক্ষণ করা উপযুক্ত মনে করেননি। এখন সেই প্রশ্নে আসি যেটা আমি নিজে উপস্থাপন করেছিলাম, তাহলে আল্লাহ কেন প্রথমে কোরআন নাজিল করলেন না? যদি আল্লাহ প্রথমেই শুধু কোরআন নাজিল করতেন তাহলে অন্য কোনো ওহী নাজিল না করলেই সব একই হতো। কিন্তু এর উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টিকর্তা, তিনি মানুষকে খুব ভালো জানেন। এর উত্তর বাইবেলের গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত নম্বর 12 থেকে 14। যীশুখ্রিস্ট বলেছেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন সেটা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, যা শুনবেন তাই বলবেন, আর তিনি আমাকে মহিমান্বিত করবেন। কারণ যীশুখ্রিস্ট বার্তাটি জানতেন, কিন্তু তিনি জানতেন যে মানুষটা বুঝতে পারবে না। তাই সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে কোরআনের বার্তা গ্রহণ করার মতো মানুষ তখনও যথেষ্ট উন্নত ছিল না। সেই কারণে এটি 5000 বছর আগে বা 4000 বছর আগে বা 3000 বছর আগে নাজিল করা হয়নি। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখনই সঠিক সময় যখন মানুষ চূড়ান্ত ওহী গ্রহণ করতে পারবে। কে বলেছিল? যীশুখ্রিস্ট বাইবেলের গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত নম্বর 12 থেকে 14। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন সেটা সহ্য করতে পারবে না। অন্য রাসূলরাও একই কথা বলেছেন, বৌদ্ধ ধর্মগ্রন্থেও একই কথা আছে। বুদ্ধ বলেছিলেন, জরথ্রিস্ট বলেছিলেন, যে কোনো রাসূল অন্য একজন রাসূল আসতে চলেছে। মুসা আলাইহিস সালামের ডিউটেরোনমির অধ্যায় 18 আয়াত 18তে একই কথা বলেছিলেন। তাই আল্লাহ জানতেন যে মানুষ এটা গ্রহণ করতে পারবে না, বুঝতে পারবে না। 100 বছর আগে এটা পরিষ্কার করা কঠিন ছিল। তাই আল্লাহ বললেন, এটাই হলো সঠিক সময় যখন মানুষ এটা গ্রহণ করতে পারবে। তাই তিনি বার্তা নাজিল করলেন আর বললেন যে তিনি এটাকে বিকৃত থেকে রক্ষা করবেন। সে কারণে আজকে ইন্দোনেশিয়ায় বলেন বা মালয়েশিয়াতেই বলেন বা ইউএসএতে বলেন, ইউকেতেই বলেন, সিঙ্গাপুরে বলেন, সৌদি আরবে বলেন, ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, আপনাকে সর্বশেষ আর চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর চূড়ান্ত কোরআনকে মানতেই হবে। আশা করি প্রশ্ন উত্তর দিয়েছি ভাই। আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি ভাই? ভাই, আপনি কি আমার উত্তরে একমত? হ্যাঁ, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি তৃতীয় প্রশ্নটি করতে পারেন। তো শেষ প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যদি কেউ ইসলাম গ্রহণ করতে না চায় কারণ তারা মুসলিমদের দ্বারা নির্যাতিত হয়েছে আর ইসলামোফোবিক হয়ে গেছে? উদাহরণ হলো আমার বোন যে বলেছিল, দুঃখিত কি বললেন? কারণ তারা মুসলিমদের দ্বারা নির্যাতিত হয়েছে, তারপর আমি শুনতে পাইনি, আর ইসলামোফোবিক এবং ইসলামোফোবিক হয়ে গেছে, ইসলামোফোবিক। ওকে, হ্যাঁ, উদাহরণ হলো আমার বোন যাকে তার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক বলেছিলেন যে অমুসলিমদের রক্ত হালাল, অমুসলিমদের রক্ত হারাম। হ্যাঁ, অমুসলিমদের রক্ত হালাল। হ্যাঁ, সে মনে করে যে মুসলিমরা অমুসলিমদের মারতে পারে। হ্যাঁ, এটা বলেছিল তার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ কিছু মুসলিম দ্বারা নির্যাতিত হয় এবং সেই মুসলিম একজন অমুসলিমকে অর্থাৎ একজন বোনকে বলে যে অমুসলিমের রক্ত হালাল এবং একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করতে পারে, তাহলে এর উত্তর কি? 1 নম্বর, যে মুসলিম অমুসলিমকে নির্যাতন করেছে সে শাস্তি পাবে। যদি এটা একটি ইসলামী দেশ হতো, আইনের ইসলামী রাষ্ট্র হতো, যদি ইসলাম ধর্ম অনুসরণ করা হতো, যদি সেই মুসলিমকে আদালতে নেওয়া হতো, তবে তাকে শাস্তি দেওয়া হতো।
আপনি কি বুঝতে পারছেন? এখন যে ব্যক্তি আপনার বোনকে নির্যাতন করেছে সে ভুল, 1 নম্বর তাকে শাস্তি দিতে হবে। কিন্তু যেহেতু আপনার বোন নির্যাতিত হয়েছে, ধরুন আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 + 2 = 5, ঠিক? আমি যখন ছোট ছিলাম আমি বলতাম 2 + 2 হলো 5। এখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে যদি বলি আমার শিক্ষক বলেছিলেন 2 + 2 = 5, তাই 2 + 2 = 5, আপনি কি আমাকে ক্ষমা করবেন? না। ঠিক আছে, ছোটবেলায় সমস্যা নেই, 3-4 বছর বয়সে আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 + 3 = 5, তাই আমি তা পুনরাবৃত্তি করেছি। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি আমার শিক্ষক আমাকে ভুল বলেছিলেন, আমি ভুল থেকে সঠিকটা আবিষ্কার করতে পারি, তাই শুধুমাত্র শিক্ষক আমাকে ভুল বলেছিলেন বলে আমি সারা জীবন 2 + 2 = 5ই বলতে থাকবো না, ঠিক? হ্যাঁ। সেই কয়েক বছরের জন্য শিক্ষকের ভুল মেনে নেওয়া যায়। আল্লাহ শিক্ষককে শাস্তি দেবেন যদি তিনি ইচ্ছা করে তা করেন, কিন্তু আমার জন্য আমাকে বড় হতে হবে। ঠিক আছে, ভালো কথা, আমার শিক্ষক আমাকে নির্যাতন করেছিলেন, আমি ছোট বাচ্চা ছিলাম, আমি মেনে নিয়েছিলাম, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখন 2 + 2 = 4, আপনি কি বুঝতে পারছেন? তাই কেউ আমাকে বলল যে ওই মানুষটা, ওই প্রতিবেশী, সে একজন ভিলেন, সে একজন খুনি। ঠিক আছে, যখন আমি ছোট আমি একমত, কিন্তু যখন আমি বড় হই এবং জানতে পারি যে মানুষটা খুব ভালো, সে খুব স্নেহময়, সে খুব উদার, সে খুব দয়ালু, আমার সে একই দৃষ্টিভঙ্গি রাখা উচিত নয়, আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। তাই যদি আপনার বোন একজন মুসলিম দ্বারা নির্যাতিত হয়ে থাকে এবং তার ইসলামোফোবিয়া হয়ে থাকে, সেই ব্যক্তি যে নির্যাতন করেছে, ভাই, হ্যাঁ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, তো আমি যদি উত্তর দিই, আপনি যদি আমার দিকে তাকান তবে ভালো হয়। হ্যাঁ, দুঃখিত। আমার মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন, অন্যথায় আপনি উত্তরটা মিস করবেন এবং তখন জানবেন না আমি কি বলেছি। আপনি একসাথে দুটো কাজ করতে পারবেন না, 100 ভাগই আংশিকভাবে করতে পারেন। তাই যদি আপনার বোন এমন একজন মুসলিম দ্বারা নির্যাতিত হয়ে থাকেন যিনি ইসলামের ভুল তথ্য দিয়েছেন, তার ইসলামোফোবিয়া হয়েছে, সেই মুসলিম শাস্তি পাবে। এখানে না হলেও আল্লাহ দেখবেন যে সে শাস্তি পাচ্ছে। কিন্তু আপনার বোন, তাকে এখন সত্য জানতে হবে। সে যদি বাচ্চা হয় তাকে 5 বছর 10 বছর ক্ষমা করা হবে, ঠিক আছে? কিন্তু একবার সে প্রাপ্তবয়স্ক হলে সে আর বাচ্চা নয়, সেই সময় তাকে সত্য মেনে নিতে হবে। সে 2 + 2 = 5 পুনরাবৃত্তি করতে পারে না। আমার প্রতিবেশী ভালো নয়, যদি আপনার প্রতিবেশী ভালো হয় তাহলে ভালো। আপনি কি বুঝতে পারছেন এখন? তাই যেহেতু আপনি ভাই, আপনার উচিত তাকে পথ দেখানো এবং তাকে বলা যে যেই তোমার বন্ধু ছিল তারা তোমাকে ভুল কথা বলেছে এবং তাদের উৎসাহিত করুন। যেমন বক্তৃতা আমি আজ দিয়েছি, ঠিক আমি যে বক্তৃতা দিয়েছিলাম তা ছিল সন্ত্রাসবাদ এবং জিহাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, এবং একটি আয়াত যা আমি বক্তৃতায় মিস করেছি, যা আমাকে এখনো উল্লেখ করতে হবে, আমি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। কোরআনের সেই একটি আয়াতই প্রমাণ করার জন্য যথেষ্ট যে মুসলিমরা সন্ত্রাসী নয়। আল্লাহ বলেন সূরা মাইদা 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে যে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, অন্য কোনো মানুষকে হত্যা করা ছাড়া অথবা দেশে ফাসাদ সৃষ্টি করা ছাড়া, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আল্লাহ বলেন কোরআনে সূরা মায়েদা 5:32 যে যদি কোনো মানুষ, সে মুসলিম হোক বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক বা অমুসলিম, অন্য কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। এবং আয়াতটা চলতে থাকে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে বাঁচায় তবে সে সমগ্র মানবজাতিকে বাঁচালো। তাহলে এই কোরআনের একটি আয়াত, এটা কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থে কোথাও দেখা যায় না, অন্য কোনো ধর্মে নেই। এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং এটা আপনার বোনের ভুল ধারণা ইসলামোফোবিয়াও দূর করবে যে তাকে ভুল কিছু বলা হয়েছিল, যে কোরআন অকাট্য প্রমাণ এটা বলার জন্য যে অমুসলিম রক্ত হালাল, এমন কথা একটা মিথ্যাচার। ঠিক আছে, যদি অমুসলিম আপনাকে আক্রমণ করতে আসে আপনি আত্মরক্ষা করতে পারেন, সমস্যা নেই। যদি যুদ্ধক্ষেত্রে হয় সেটা ভিন্ন কথা, যদি সেখানে অত্যাচার থাকে, তবে সাধারণত এটা সম্পূর্ণ ভুল। এটা আবারও সূরা মায়েদা 5:32 নম্বর আয়াত। আশা করি এটা উত্তর দিয়েছে। ধন্যবাদ ভাই। এখনও আমার প্রশ্নে ফিরে আসছি। আপনি বলেছেন আপনি বিশ্বাস করেন নাকি ঈশ্বর আছেন, আপনি বলেছেন যিশু ঈশ্বরের রাসূল, আপনি এটাও বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের রাসূল। তাহলে ইসলাম গ্রহণ করতে আপনাকে কি বাধা দিচ্ছে? হয়তো কারণ আমি আর্থিকভাবে সচ্ছল নই। ভাই, মুসলিম হতে কি আপনাকে ধনী হতে হবে? না। কোরআনে কি কোনো মানদণ্ড আছে যে মুসলিম হতে হলে আপনাকে ধনী হতে হবে?
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্র ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া সহজ। আপনি কি এটা জানেন? হ্যাঁ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্র ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ। তার মানে যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার জীবন, আপনার পরীক্ষা সহজ হবে। আমি কয়েকটা উদাহরণ দিই। যদি আপনি ধনী হন, আল্লাহ কোরআন এবং বিভিন্ন হাদিসে বলেছেন যে আপনাকে যাকাত দিতে হবে। প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণের বেশি সঞ্চয় আছে, ৮৮ গ্রামের বেশি সোনা, তাকে প্রতি চন্দ্র বছরে সে সঞ্চয়ের ২.৫% দান করতে হবে। যদি আপনি না দেন এটা একটা বড় পাপ। কিন্তু দরিদ্র ব্যক্তির যার সঞ্চয় নেই তাকে কোনো দান করতে হবে না, তাই জাকাতে সে ১০০-এর মধ্যে ১০০ পায়। ধনী ব্যক্তির জন্য যদি সে না দেয়, সে ১-এর মধ্যে ০ পায়, হয়তো সে অর্ধেক দেবে, সে দেবে না, ঠিক, তাই সে কম নম্বর পায়। কিন্তু দরিদ্র ব্যক্তির যাকে কোনো জায়গায় দিতে হয় না, সে ১০০-এর মধ্যে ১০০ পায়। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই বিভিন্ন পরীক্ষা আছে, এমনকি দরিদ্র মানুষেরও পরীক্ষা আছে, এমনকি ধনী মানুষেরও পরীক্ষা আছে। কিন্তু ধনী মানুষের পরীক্ষা কঠিন। এবং এক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন, তিনি বলেছেন যে আপনাকে দান করতে হবে। তাই এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দান করতে পারি? তাই তিনি বলেন যে বাজারে যাও এবং আল্লাহর জিকির করো, আল্লাহর নাম নাও, ইল্লাল্লাহ, এবং বলো আলহামদুলিল্লাহ, তাহলিল। এটা বাজারে সোনা বিতরণ করার মতো। যদি আপনি বাজারে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনি সোনা বিতরণকারী ধনী ব্যক্তির চেয়ে বেশি সওয়াব পাবেন। ভাই, আপনি কি কোনো ধনী ব্যক্তিকে বাজারে সোনা বিতরণ করতে দেখেছেন? আপনি কি দেখেছেন? না। না, আমিও দেখিনি, আমি কখনো দেখিনি। এখানে এক নবী বলছেন একজন দরিদ্র মানুষ যার কোনো সম্পদ নেই, সে যদি আল্লাহর প্রশংসা করে এবং বাজারে তাহলিল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, সে আল্লাহর প্রশংসা করে, তাহলিল বলে, হামদ বলে, নবী বলেছেন ধনী ব্যক্তির সোনা বিতরণ করার চেয়ে আপনি বেশি সওয়াব পাবেন। তাহলে আমাকে বলুন, ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ নাকি দরিদ্রের? দরিদ্রের। তাই এই কারণেই ধনীদের চেয়ে গরিব মানুষ বেশি ইসলাম গ্রহণ করে। আপনি হয়তো নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প শুনেছেন, যিনি একজন দাস, কৃষ্ণাঙ্গ দাস। তারা তাকে নির্যাতন করেছিল। তারা তাকে বলেছিল, বলো এক খোদা নেই। তিনি তবুও বলেছিলেন আহাদ, এক। নবী বলেছেন, যদি কেউ তোমাকে নির্যাতন করে তাহলে তুমি শিরক করতে পারো যতক্ষণ ঈমান আছে। তিনি বললেন, না, আমি তবুও আল্লাহ বলবো। আপনি বুঝতে পারছেন? দরিদ্র মানুষ, তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই সম্পদ ইসলাম গ্রহণ না করার জন্য কোনো মানদণ্ড হওয়া উচিত নয়। আসলে যদি আপনি দরিদ্র হন, প্রত্যেক ধনী ব্যক্তিকে জাকাত দিতে হবে। 8টা শ্রেণী আছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60, 8টা শ্রেণী। ফুকারাদের দাও। আমি যদি ধনী হই, প্রতি বছর আমাকে আমার সম্পদের, আমার সঞ্চয়ের ন্যূনতম 2-2.5% দান করতে হবে। এবং দরিদ্র মানুষদের ফুকারা একটা শ্রেণী, মাসাকিন আছে অনেক শ্রেণী, 8টা শ্রেণী। তাই মুসলিম হতে কি আপনাকে কর দিতে হবে? না। তাই কেন এটি বাধা দেবে? সেটাই কারণ ধনীদের চেয়ে গরিব মানুষ বেশি ইসলাম গ্রহণ করে। ধনী মানুষদের কর দিতে হবে কি না? হ্যাঁ। জাকাত 2.5%। হ্যাঁ না? না, হ্যাঁ। তাই যদি ধনী লোক বলে আমি বিলিয়নিয়ার, আমি যদি মুসলিম হই আমাকে 2.5% জাকাত দিতে হবে, আমি মুসলিম হচ্ছি না, সে বোকা। কিন্তু কিছু ভুল যুক্তি। কেন একজন দরিদ্র মানুষ ভয় পাবে? আর মাশাআল্লাহ, ইন্দোনেশিয়ার মতো দেশে 87% মুসলিম। অনেক মানুষ আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত। কেন আপনি ভয় পাবেন? আপনাকে কি বাধা দিচ্ছে ভাই? হ্যাঁ, আমি একমত। হ্যাঁ, আমি একমত। মাশাআল্লাহ ভাই, আমি আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই আপনি সঠিক পথে আসুন। তাই আমরা যদি একমত হই, আপনি কি শাহাদা বলতে চান? দুঃখিত, আমি কি এটা ক্যামেরার আড়ালে করতে পারি? আপনি কি এটা করতে পারেন ক্যামেরার আড়ালে? সমস্যা নেই। জনসমক্ষে বলাটা ফরজ নয়, জনসমক্ষে বলাটা ফরজ নয়। ধন্যবাদ। যতক্ষণ আপনি আপনার অন্তরে আপনার আর আল্লাহর মধ্যে এটি বলছেন, ততক্ষণ এটি যথেষ্ট। তাই আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাই, এবং বুঝতে পারছি যে আপনি মাস্ক পরেছেন করোনার জন্য নয়। হয়তো আপনি প্রকাশ করতে চাননি, আর সেটা সম্পূর্ণ ঠিক আছে। আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান কারণ আপনি মনে করেন
কেউ আপনার ক্ষতি করতে পারে ইত্যাদি, এটা ইসলামে পুরোপুরি গ্রহণযোগ্য। আপনাকে জনসমক্ষে এটি বলতে হবে না। যতক্ষণ আপনি বার্তাটা পেয়েছেন আমি খুশি, আমি আপনার কাছে বার্তাটা পৌঁছে দিয়েছি। আল্লাহ ইনশাল্লাহ আপনাকে আমরা হেদায়েত দিন। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় সর্বোত্তম দান করুন, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আর আল্লাহ আপনাকে অন্যদের ইসলামের কাছাকাছি আনতে সাহায্য করুন, আমিন। আপনি যদি বক্তৃতার পরে গ্রিন রুমে আমার সাথে দেখা করতে চান তবে আপনাকে স্বাগতম। এমনকি আপনি যদি আমার সাথে দেখা নাও করতে চান, সমস্যা নেই। মুসলিম হওয়ার জন্য ডক্টর জাকিরের সাথে দেখা করা জরুরি নয়। যতক্ষণ আপনি গ্রহণ করছেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। ধন্যবাদ ভাই, মাশাআল্লাহ। তাকবীর, মাশাআল্লাহ।